আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 নিয়ে অলরেডি ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে, ওইটা আগে দেখে নিবা, তারপর পার্ট 2তে আসবা, তাহলে আরও বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা পার্ট 2 শুরু করতে পারি। আর পার্ট 2তে আমরা কি কি পড়ব বা কি কি নিয়ে আলোচনা করব এটা দেখে নেই। পার্ট 2তে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব এবং ইন্টেন্সিফায়ার। এই দুইটা বিষয় নিয়ে আমরা কি করব, আলোচনা করব আজকে। তো আমরা দেখি প্রথমে কি আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি এটা আগে আমরা দেখব। পোস্ট মডিফাই দ্য ভার্ব, আচ্ছা এখন এই যে পোস্ট শব্দটা বাদ দাও, তোমাদের দুই রকম আসতে পারে এই প্রশ্নটা। পোস্ট মডিফাই দ্য ভার্ব আসতে পারে অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব, এই দুইটা কথা আসতে পারে। তবে এই দুইটা কথার মানেই সেম, মানে দুইটা জিনিসই সেম। এটা বলে দিয়েছে যে ভার্বকে মডিফাই করার কথা, কিন্তু ভার্বকে কীভাবে মডিফাই করতে হবে বা কী দ্বারা মডিফাই করতে হবে প্রথমটা বলে দেয় নাই। দ্বিতীয়টাতে বলে দিয়েছে যে ভার্বকে মডিফাই করতে হবে, ঠিক আছে, কিন্তু ওইটা কী হবে, অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হবে। অর্থাৎ ওইটা বলে দিছে যে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারে, ওইটাতে বলে দেয় নাই কী দ্বারা মডিফাই করতে হবে। আর কিন্তু ভার্বকে কিন্তু আমরা অ্যাডভার্ব দ্বারাই মডিফাই করি। তার মানে অ্যাডভার্ব মেনশন করা থাকুক আর না থাকুক, যখন ভার্বকে মডিফাই করার কথা বলবে তখন আমাদেরকে কী বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। আচ্ছা ব্যাপারটা আরও এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করি। যেমন দেখো, আনিশা স্টাডিজ অ্যাটেন্টিভলি, মানে কি আনিশা মানে মনোযোগ দিয়ে পড়ালেখা করে। এখন দেখো এই যে সাবজেক্টের পরে কি হয়, বাক্যের ভার্ব বসে, তাইলে এটা হচ্ছে ভার্ব। স্টাডিজ এটা কি একটা ভার্ব। আচ্ছা এখন দেখো তো এই যে অ্যাটেন্টিভলি মানে কি, মানে মনোযোগ দিয়ে বা মনোযোগের সাথে ওই রকম বোঝায়। তাহলে এই যে মনোযোগ দিয়ে মানে কি মনোযোগ দিয়ে, আনিশা মনোযোগ দিয়ে নাকি ওর পড়ালেখাটা মনোযোগ দিয়ে, মানে ও পড়ালেখা করে মনোযোগ দিয়ে। তার মানে এই যে অ্যাটেন্টিভলি শব্দটা মানে মনোযোগ দিয়ে যে শব্দটা, ওইটা কার সম্পর্কে তথ্য দিতেছে, আনিশা নাকি স্টাডি সম্পর্কে তথ্য দিতেছে যে ওর পড়ালেখাটা কি হচ্ছে, মানে মনোযোগের সাথে পড়ালেখা করে। তার মানে বলতে পারি ওই অ্যাটেন্টিভলি শব্দটা স্টাডি সম্পর্কে তথ্য দিতেছে, আর তথ্য দেওয়ার অর্থ কী করা, মডিফাই করা। তার মানে বলতে পারি এই অ্যাটেন্টিভলি শব্দটা মডিফাই করতেছে, কারে মডিফাই করতেছে, স্টাডিজ শব্দটাকে মডিফাই করতেছে, মানে ভার্বকে মডিফাই করতেছে। আচ্ছা এখন কথা হইতেছে, যেহেতু এইটা মডিফাই করতেছে এই স্টাডি শব্দটাকে, তার মানে এটা হচ্ছে মডিফায়ার। যে মডিফাই করে তারা কি বলা হয়, মডিফায়ার বলা হয়। তার মানে এই অ্যাটেন্টিভলিটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা এখন এই যে কথা হইতেছে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি, তাহলে ভার্বকে মডিফাই করতে হবে। এবং পোস্ট শব্দের মানে কি, পোস্ট মানে পরে। তাহলে দেখো তো এই যে অ্যাটেন্টিভলি শব্দটা কিন্তু মডিফাই করতেছে। এটা কি যারে মডিফাই করতেছে ওর আগে আছে নাকি পরে আছে, ওর পরে আছে। তাইলে মডিফায়ারটা পরে আছে, এই জন্য এই পরের ইংলিশ হচ্ছে পোস্ট। এই পোস্ট শব্দটা আসছে, আমরা বলি না পোস্ট মর্টেম মানে কি, মানে মৃত্যুর পরবর্তীটা। তার মানে পোস্ট শব্দর মানে কি বোঝায়, পরে বোঝায়। তার মানে যেহেতু এটা পরে আসতেছে, মানে মডিফায়ারটা পরে বসতেছে, পরে আসতেছে, সেই জন্য এই পোস্ট শব্দটা আসছে। তাহলে পোস্ট মানে পরে, এই জন্য এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার বলা হয়। আচ্ছা এখন দেখো ব্যাপার হইতেছে, এটা মনে রাখবা সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যখন এলওয়াই থাকে ওইটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এই যে অ্যাটেন্টিভলি এই শব্দটা অ্যাডভার্ব, কীভাবে বুঝলাম, কারণ এলওয়াই আছে। সাধারণত এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, এটা সব ক্ষেত্রে না। আচ্ছা আপাতত তোমরা শিখো যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এখন কথা হইতেছে এই যে অ্যাটেন্টিভলি এটা কারে মডিফাই করতেছে, এই স্টাডি শব্দটাকে মডিফাই করতেছে। স্টাডিজ যেটা, ওইটা কি একটা বাক্যে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। এটার অর্থ কি, পড়ালেখা করা, মানে আনিশা মনোযোগ দিয়ে পড়ালেখা করে ওই রকম। তাহলে পড়ালেখা করা ওই রকম অর্থ দিতেছে, বা মানে ভার্ব। পড়ালেখা করা কোনো কিছু করা হওয়া, এগুলো তো ভার্বই। তারপর বাক্যে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। তার মানে এটা নিঃসন্দেহে ভার্ব। তাহলে স্টাডি শব্দটা কি, একটা ভার্ব। তাইলে এই যে অ্যাটেন্টিভলি শব্দটা এটা কারে মডিফাই করতেছে, ওই স্টাডি শব্দটাকে মডিফাই করতেছে। আর স্টাডি শব্দটা কি, একটা ভার্ব। তাইলে দেখো এই যে ভার্বকে কে মডিফাই করে, এই অ্যাটেন্টিভলিটা মডিফাই করতেছে। আর অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্ব, কীভাবে বুঝলাম, কারণ এলওয়াই আছে। তার মানে ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। এটাই বলছে এখানে যে ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করার কথা বলে কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। কারণ কি, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব বা ভার্ব সম্পর্কে তথ্য দেয় অ্যাডভার্ব। সেই জন্য যখন ভার্বকে মডিফাই করার কথা বলবে তখন আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। এখন যদি সামনে মানে সাথে যদি বলে দে উইথ অ্যান অ্যাডভার্ব দিয়ে মডিফাই করার কথা, তাহলে তো আরও ইজি, মানে এখানে আর মানে কোনো কনফিউশন থাকবে না বা ভয়ের কিছু নাই, একদম ওরা ইজিলি করে দিছে, ইজি করে দিছে তোমাদের জন্য। তার মানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সহজ কথা, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এটাই বলছে এখানে। এখন দেখো লিপি রানস রেকলেসলি, এই রেকলেসলি যেহেতু এলওয়াই আছে তার মানে ওইটা অ্যাডভার্ব। এখন এই যে রেকলেসলি শব্দের অর্থ হচ্ছে
বেপরোয়াভাবে। রেকলেসলি মানে কি? বেপরোয়াভাবে। কি বেপরোয়াভাবে? লিপি বেপরোয়া নাকি ওর দৌড়ানোটা বেপরোয়া? মানে ওই যে দৌড়ায় বেপরোয়াভাবে, তার মানে এই রেকলেসলি শব্দটা কোন ওয়ার্ড সম্পর্কে তথ্য দিতেছে? এই রান সম্পর্কে তথ্য দিতেছে। আর তথ্য দেওয়ার অর্থ কি করা? মডিফাই করা। তার মানে বলতে পারি এই রেকলেসলি শব্দটা এই রানকে মডিফাই করতেছে, বা রানস শব্দটাকে কি করতেছে? মডিফাই করতেছে। এখন দেখো তো এই যে রানস শব্দটা, এটা কি একটা বাক্যে সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তাইলে এই রানস শব্দটা কি? রান অর্থ দৌড়ানো, এটা একটা কাজ, তার মানে এটা হচ্ছে ভার্ব। তাহলে রান শব্দটা কি? একটা ভার্ব। আর এই রেকলেসলি শব্দটা কি? একটা অ্যাডভার্ব। তাইলে এই যে রেকলেসলি মানে বেপরোয়া, কি বেপরোয়া? ওর দৌড়ানোটা, ওই রানটা বেপরোয়া। তার মানে এই রেকলেসলিটা শব্দটা কারে মডিফাই করতেছে বা কার সম্পর্কে তথ্য দিতেছে? এই রান সম্পর্কে তথ্য দিতেছে। আর তথ্য দেওয়ার অর্থ কি করা? মডিফাই করা। তার মানে এই রেকলেসলি শব্দটা মডিফাই করতেছে। কারে মডিফাই করতেছে? ওই রানকে মডিফাই করতেছে। যেহেতু রেকলেসলি শব্দটা মডিফাই করতেছে, সেই জন্য এটাকে কি বলবো? মডিফায়ার বলবো। আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো এখান থেকে কি শিখলা? এই যে ভার্ব, এটা ভার্ব, তাই এই ভার্ব সম্পর্কে কে তথ্য দিতেছে? এই অ্যাডভার্বটা, এলওয়াই যুক্ত ওয়ার্ডটা ভার্ব সম্পর্কে তথ্য দিতেছে, মানে মডিফাই করতেছে। তার মানে ভার্বকে কে মডিফাই করে? এলওয়াই যুক্ত ওয়ার্ড বা অ্যাডভার্ব বলতে পারি, কারণ সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কি হয়? অ্যাডভার্ব হয়। সহজ কথায় এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। তার মানে যখন বলবে যে মডিফাই দ্য ভার্ব, তখন কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। কারণ কি? ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। আর অ্যাডভার্ব কি যুক্ত ওয়ার্ড হয়? সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কি হয়? অ্যাডভার্ব হয়। তো তার মানে যখন মডিফাইড ভার্ব বলবে তখন অ্যাডভার্ব বসাইতে হবে। তার মানে অ্যাডভার্ব সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। তাহলে অ্যাডভার্ব কি কি হইতে পারে, বা সাধারণত কয়েক কমন অ্যাডভার্বগুলো আমরা একটু দেখে নেই, তাহলে আমাদের মানে ইজিলি যখন অ্যাডভার্ব বসানোর কথা বলবে, যেহেতু আমরা অ্যাডভার্ব জানি বা অ্যাডভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তার মানে বসাইতে আমাদের জন্য সুবিধা হবে। সেই জন্য কয়েকটা কমন অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানবো। দেখো এই সবগুলোই প্রায় এলওয়াই যুক্ত ওয়ার্ড। তার মানে যে শুধুমাত্র এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলোই অ্যাডভার্ব ওই রকম না, তবে সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হয়, ওই হিসাবে এগুলো নিয়ে আসছে। আর এগুলোই সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো যদি পারো তার মানে মোটামুটি মডিফায়ারের অ্যাডভার্বটা বা ভার্বকে মডিফাই করার বিষয়টা মোটামুটি মানে আনসার করতে পারবা। এখন দেখো কমন অ্যাডভার্বগুলো আমরা দেখে নেই। যেমন কুইক থেকে কুইকলি, এই যে এলওয়াই যুক্ত করছে ওই জন্য এটা অ্যাডভার্ব হয়ে গেছে। স্লো থেকে স্লোলি, তার মানে কেয়ারফুললি, কেয়ারফুল থেকে কেয়ারফুললি এইভাবে আসছে। কেয়ারলেসলি, কেয়ারলেস থেকে কেয়ারলেসলি আসছে, তার মানে এলওয়াই যুক্ত ওয়ার্ড, তার মানে অ্যাডভার্ব। তারপর ইউজুয়ালি, তারপর গ্রেটলি, তারপরে এক্স্যাক্টলি, তারপরে ফেমাসলি, তারপরে ব্রেভ থেকে ব্রেভলি, তারপরে রেগুলারলি, এক্সট্রিমলি, সবগুলা শেষে কি আছে? এলওয়াই আছে। তার মানে সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলা অ্যাডভার্ব হয়, মানে কোনো ওয়ার্ডের শেষে যখন এলওয়াই থাকে তখন সাধারণত ওইটা কী হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তারপর মেইনলি, মেইন থেকে মেইনলি, বেসিকলি, তারপর ডেইলি, প্রপারলি, ডেফিনেটলি, শিওরলি, তারপরে র্যাপিডলি, ইনডিসক্রিমিনেটলি, তারপরে সিস্টেমেটিক্যালি, রেকলেসলি, হাইলি, সাকসেসফুলি, স্কিলফুলি, অকেশনালি, ওয়াইডলি, গ্র্যাজুয়ালি, তারপরে ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, সিরিয়াসলি, অ্যাটেন্টিভলি, প্রফাউন্ডলি, প্রফিউজলি, ইভেনচুয়ালি, লার্জলি, গ্রেটলি, কর্ডিয়ালি, ওয়ার্মলি। এইগুলো যদি তোমরা মোটামুটি মনে রাখতে পারো, এগুলো অর্থ সহ মনে রাখতে হবে, কারণ অর্থ না বুঝে শুধুমাত্র অ্যাডভার্ব বসাইলে যে হয়ে যাবে ওইরকম না, মানে কনটেক্সটের সাথে মিল রেখে ওইরকম একটা বসাইতে হবে। তার মানে এগুলো মোটামুটি তোমাদের এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অর্থও জানতে হবে। এগুলো সাধারণত অ্যাডভার্ব, এবং এগুলা অ্যাডভার্ব, এবং এগুলাকে বসানোর জন্য এগুলোর অর্থ জানতে হবে, কারণ যে কোনো পজিশনেই মানে শুধুমাত্র বসাই দিলেই যে অ্যাডভার্ব হয়ে যাবে ওইরকম না। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এখন দেখো আমরা কি শিখছি, আমরা আবার ক্লিয়ার করি বা একটু রিভিশন দিয়ে দিই কী কী শিখছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে মডিফাই করার কথা বলছে, তাহলে পোস্ট ওয়ার্ডটা কেন ইউজ করলো? কারণ মডিফায়ারটা পরে বসতেছে, এই জন্য এখানে পোস্ট শব্দটা ইউজ করছে। আচ্ছা, তাইলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। যেমন এই স্টাডি সম্পর্কে কে তথ্য দিতেছে? ওই অ্যাটেন্টিভলি শব্দটা বলতেছে, যে অ্যাটেন্টিভলি মানে মনোযোগের সাথে কি ও পড়ালেখা করে। তার মানে এই যে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যেটা আছে ওইটা ভার্ব সম্পর্কে তথ্য দিতেছে। একইভাবে এই যে রেকলেসলি শব্দটা রান সম্পর্কে তথ্য দিতেছে, যে এই দৌড়ানোটা হচ্ছে বেপরোয়া। তার মানে এই শব্দটা সম্পর্কে তথ্য দিতেছে, মানে সহজ কথায় এই যে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে এই অ্যাডভার্বটা এই ভার্ব সম্পর্কে তথ্য দিতেছে। তার মানে ভার্ব সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডভার্ব। এটাই বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা ব্যাপার দেখো, ঠিক আছে বুঝলাম যে অ্যাডভার্ব যখন মানে ভার্বকে মডিফাই করার কথা বলবে তখন আমরা অ্যাডভার্ব বসাবো, আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়। তার মানে এলওয়াই যুক্ত ওয়ার্ড যদি আমরা কনটেক্সটের সাথে মিলিয়ে বসাইতে পারি তাইলে হয়ে যাবে। তবে কথা হইতেছে একটু সুবিধা নিতে পারি কিভাবে? একটা প্রশ্ন করার মাধ্যমে। দেখো আমরা নিজেরাই বের করব। এই যে দেখো, আমি যদি জিজ্ঞেস করি আনিশা স্টাডিজ, আনিশা পড়ালেখা করে, কিভাবে পড়ালেখা করে?
মনোযোগের সাথে, মনোযোগ দিয়ে। তার মানে দেখো আমি যখন ভার্ব যেটা আছে ওইটাকে যখন কিভাবে দ্বারা প্রশ্ন করতেছি, কি দ্বারা প্রশ্ন করতেছি, কিভাবে দ্বারা প্রশ্ন করতেছি, তখন কি পাওয়া যাইতেছে? ও কিভাবে পড়ালেখা করে? মনোযোগ দিয়ে পড়ালেখা করে। আর মনোযোগ দিয়ে মানে কি? অ্যাটেন্টিভলি। তার মানে দেখো কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাইতেছে? এই অ্যাটেন্টিভলি শব্দটা পাওয়া যাইতেছে। আর অ্যাটেন্টিভলি শব্দটা কি? একটা অ্যাডভার্ব। তার মানে বলতে পারি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? একটা অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে আমাদেরকে যখন অ্যাডভার্ব বসাইতে হবে তখন আমরা কিভাবে সাহায্য নিতে পারি? মানে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করব, যে আনসারটা পাওয়া যাবে ওইটাই সাধারণত অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে আমাদেরকে অ্যাডভার্ব বের করতে, প্রশ্ন করার মাধ্যমে অ্যাডভার্ব বের করতে আমাদের জন্য সুবিধা হবে। তাইলে আরও দেখো, লিপি রানস রেকলেসলি মানে কি? লিপি বেপরোয়াভাবে দৌড়ায়। তাইলে আমি যদি প্রশ্ন করি এখানে ভার্ব আছে কি? রানস। কিভাবে দৌড়ায়? বেপরোয়াভাবে। কিভাবে? বেপরোয়াভাবে। তার মানে দেখো এই যে কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাইতেছে? এই রেকলেসলি শব্দটা আসতেছে। আর রেকলেসলি কি? একটা অ্যাডভার্ব। তার মানে কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে দেখো যখন বলবে ভার্বকে মডিফাই করার কথা, তার মানে আমরা অ্যাডভার্ব বসাবো। এবং অ্যাডভার্ব বের করার টেকনিক কি? আমরা ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কিভাবে দ্বারা প্রশ্ন করব, তাহলে অ্যাডভার্ব আমাদেরকে বের করতে সুবিধা হবে। তাইলে আমরা এখন এক্সাম্পলে যেতে পারি। আচ্ছা, তাইলে এটাই শিখলাম আমরা। যখন পোস্ট মডিফাই দ্য ভার্ব কিংবা পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব বলবে তখন কি বসাবো? অ্যাডভার্ব বসাইতে হবে। এবং মেইন ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব, কিভাবে দ্বারা প্রশ্ন করব, কিভাবে দ্বারা প্রশ্ন করব। তাইলে আমরা এক্সাম্পলে যাই, বোর্ড প্রশ্ন সলভ করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে? ওয়ান শুড রিড নিউজ পেপার, তারপর এখানে গ্যাপ দেওয়া আছে, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, তার মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট শব্দটা বাদ দাও, মডিফাই দ্য ভার্ব মানে ভার্বকে মডিফাই করার কথা বলছে। তাহলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়। তার মানে বলতে পারি এখানে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড হবে। তুমি যদি কনটেক্সটের সাথে মিল রেখে এখানে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাইতে পারো তাহলে 100% হবে। তবে এখন একটু সুবিধা নিতে পারো, যদি প্রশ্ন না করেও বের করতে পারো তাহলে ভালো, সমস্যা নেই। এখন প্রশ্ন আমরা যারা একটু দুর্বল আছি, যাদের মানে ওই রকম কনটেক্সটের সাথে মিল রেখে দ্রুত ওয়ার্ড আসে না, এদের জন্য আমরা কি করতে পারি? প্রশ্ন করতে পারি। কিভাবে? দেখো এই যে রিড, মানে এখানে মূল ভার্বটা কি আছে? রিড। তাইলে এখন আমি প্রশ্ন করি যে কিভাবে পড়া উচিত, নিউজ পেপার কিভাবে পড়া উচিত, কি দ্বারা প্রশ্ন করব, কিভাবে দ্বারা। তাহলে কিভাবে দ্বারা কারা প্রশ্ন করব? ভার্বকে। ভার্বকে আছে রিড, তাহলে রিডকে প্রশ্ন করো কিভাবে নিউজ পেপার পড়া উচিত। এখানে মনোযোগ দিয়ে বলা যায় কিন্তু মনোযোগ দিয়ে এখানে সুন্দর হবে না। আমি যদি বলি নিয়মিত পড়া উচিত, সুন্দর হয় না ব্যাপারটা? নিউজ পেপার কীভাবে, কীরকম পড়া উচিত বা কীভাবে পড়া উচিত, মানে প্রতিদিন, নিয়মিত আমাদের নিউজ পেপার পড়া উচিত। তাই নিয়মিত ইংলিশ কি? এই তো হয়ে গেছে রেগুলার বলতে পারি না? এখানে কি রেগুলার হবে না? কেন রেগুলার হবে না? কারণ এখানে অ্যাডভার্ব বসাইতে হবে, সেই জন্য রেগুলারলি বলতে হবে, মানে নিয়মিত আমাদের নিউজ পেপার পড়া উচিত। তারপরে কি বলতে পারি? ডেইলি বলতে পারি কিনা? প্রতিদিন পড়া উচিত, ডেইলি। এইভাবে, এই তো এলওয়াই যুক্ত ওয়ার্ড। তাইলে আমরা আশা করি বুঝতে পারছো তোমরা ব্যাপারটা। আরও দেখো, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, তারপর এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? ভার্বকে মডিফাই করার কথা বলছে। পোস্ট শব্দটা বাদ দাও, তাহলে মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতে হবে। আর ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তার মানে এখানে কি বসাইতে হবে? অ্যাডভার্ব বসাইতে হবে। আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়, তার মানে এখানে কি বসাইতে হবে? একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাইতে হবে। এখন আমরা যদি অ্যাডভার্ব বসাইতে যাই তাহলে আমরা কি দ্বারা কারে প্রশ্ন করব? ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করব? এখন ভার্ব কি আছে? এই যে সিলেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাইলে এটাকে কিভাবে দ্বারা প্রশ্ন করব? ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার। তাইলে এখন আমি প্রশ্ন করি কিভাবে আমাদের নিউজ পেপার সিলেক্ট করা উচিত, কিভাবে? এই যদি এখানে কনটেক্সটটা থাকতো তাহলে আরও তোমাদের জন্য বুঝতে ইজি হইতো। এখানে বলছে যে নিউজ পেপারের মধ্যে অনেক ভালো নিউজও আছে, আবার খারাপ নিউজও আছে। সো আমাদের কি করা উচিত? একটু বুঝে শুনে, একটু চিন্তাধারা করে, একটু সতর্ক হয়ে নিউজ পেপারগুলো সিলেক্ট করা উচিত। কারণ অনেক নিউজ পেপারের মধ্যে কি থাকে? মানে একটু পক্ষপাতিত্ব থাকে, বা ওরা বিভিন্ন দল গোষ্ঠী এগুলোর পক্ষে কাজ করে। তো তার মানে ব্যাপারটা এই যে কনটেক্সটটা থাকলে আরও ইজিলি বুঝতে পারতা। তাহলে আমাদের কিভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত? একটু বুদ্ধি খাটায়, তারপর একটু ঠিকঠাক মতো, কারণ এখানে ঝামেলা আছে, সব নিউজ পেপার ভালো না, কিছু নিউজ পেপার পক্ষপাতিত্ব করে, এইরকম ব্যাপার। তার মানে কীভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত? একটু সতর্ক হওয়া ইংলিশ কি? মানে আমরা বলি না সচেতন হয়ে, কেয়ারফুল বলি কি না? কেয়ারফুল, এই তো কেয়ারফুল। এখন কেয়ারফুল কি বললে হবে না? এখানে অ্যাডভার্ব বসাইতে হবে। তাহলে কি বলতে হবে? কেয়ারফুলি বলতে হবে, কারণ এলওয়াই যুক্ত ওয়ার্ড নিয়ে আসতে হবে, যেহেতু অ্যাডভার্ব বসাবো। আশা করি বুঝতে পারছো। তাইলে আমাদের কিভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত? কিভাবে? একটু কেয়ারফুললি, মানে একটু সতর্ক হয়ে, সচেতনভাবে, ওই রকম। আর কীভাবে বলতে পারি?
একটু বুদ্ধি খাটায়, বলতে পারি না আমাদের কীভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত, একটু বুদ্ধি খাটায়। তাইলে বুদ্ধি খাটানো বা একটু বুদ্ধি দিয়ে, এটার ইংলিশ কী হবে? ওয়াইজ অর্থ কি? বুদ্ধি না, মানে বুদ্ধিমান। হি ইজ এ ওয়াইজ বয়, মানে কি একটু চালাক, বুদ্ধিমান, একটু চালাক, ওই রকম চালাক বা বুদ্ধি ওই রকম অর্থ দিয়ে ওয়াইজ। এখন কি এখানে ওয়াইজ বসাইলে হবে না, এখানে অ্যাডভার্ব বসাইতে হবে। তাহলে ওয়াইজলি বলতে পারি কি না? ওয়াইজলি বলতে পারি। তাহলে আমাদের কীভাবে নিউজ পেপার সিলেক্ট করা উচিত? একটু ওয়াইজলি, একটু বুদ্ধি খাটায়, একটু চালাকি করে। আশা করি বুঝতে পারতেছো। অন্যভাবে বলতে পারি কিনা, একটু ঠিকঠাক মতো আমাদের সিলেক্ট করা উচিত। নিউজ পেপার কীভাবে সিলেক্ট করা উচিত? ঠিকঠাক মতো। তাইলে ঠিকঠাক, তাইলে কি ইংলিশ কি? প্রপার। তাইলে কি প্রপার হয়ে যাবে না? প্রপারলি বলতে হবে, কারণ এখানে অ্যাডভার্ব বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে ওয়াইজলি, কেয়ারফুললি, তারপরে কি প্রপারলি, এগুলো বলতে পারি। আশা করি বুঝতে পারতেছো। তার মানে অ্যাডভার্ব বসাবো এবং এলওয়াই দ্বারা প্রশ্ন, এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাবো। অ্যাডভার্ব মানে এলওয়াই যুক্ত ওয়ার্ড সাধারণত, ওই হিসাবে অ্যাডভার্ব মানে এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাবো এবং কিভাবে দ্বারা ভার্বকে প্রশ্ন করব। তাহলে দেখো এই 3 নম্বর এক্সাম্পল আসে, এন আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু স্টাডিজ। এখানে কি বলছে? পুস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে পুস্ট শব্দটা বাদ দাও, তাইলে মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে মডিফাই করার কথা বলছে। তাইলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তার মানে এখানে অ্যাডভার্ব বসাইতে হবে, আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়, তার মানে এখানে এলওয়াই যুক্ত একটা ওয়ার্ড বসাবো। তাইলে এখন অ্যাডভার্ব বসাইতে গেলে আমরা কি করতে পারি? ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করতে পারি। আচ্ছা, তাইলে এখন ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করা? ভার্ব কোথায় আছে? এই দুই, স্টাডিজ। স্টাডিজ মানে কি? পড়ালেখা করা। এন আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু স্টাডিজ। এখানে তুমি কনটেক্সটের সাথে মিল রেখে যদি তুমি এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাইতে পারো, তাহলে এটা নিঃসন্দেহে ভালো, আরও ভালো। মানে প্রশ্ন করে তারপর আনসার বের করা, এটা একটু ঝামেলা আছে বা একটু সময় লাগবে। এই থেকে যদি তুমি কনটেক্সট পরে বুঝতে পারো, আর যদি তোমার মনে হয় এখানে এই এলওয়াই যুক্ত ওয়ার্ডটা ম্যাচ খাইতেছে বা অর্থ মিল থাকতেছে বা অর্থ ঠিক থাকতেছে, তাইলে হবে, সমস্যা নেই। তাইলে আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে সে যে কি করে? স্টাডিজ, পড়ালেখা করে। আইডিয়াল স্টুডেন্ট যারা আছে, মানে আদর্শ ভালো স্টুডেন্ট, ওই রকম স্টুডেন্টের বৈশিষ্ট্যটা কি? তারা কীভাবে পড়ালেখা করে? স্টাডিজ মানে কি? পড়ালেখা করা বা পড়ালেখা করে। কিভাবে পড়ালেখা করে? আমরা কিভাবে তারা প্রশ্ন করব। কিভাবে পড়ালেখা করে? আইডিয়াল স্টুডেন্ট তারাই যারা কি করে? নিয়মিত পড়ালেখা করে। তাহলে নিয়মিত ইংলিশ কি? রেগুলার। এখান থেকে রেগুলারলি বলবো, কারণ এখানে অ্যাডভার্ব বসাবো, রেগুলারলি। আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্য কি? স্টাডিজ পড়ালেখা করে। কিভাবে পড়ালেখা করে? আইডিয়াল স্টুডেন্ট তারাই হয় যারা নিয়মিত পড়ালেখা করে। তাহলে নিয়মিত ইংলিশ কি? রেগুলারলি। এইভাবে তো বলতে পারি, একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাই নিলাম। এখন তুমি যদি এখানে প্রশ্ন না করে রেগুলারলি বসাইতা, তাইলে হয়ে যেত। দ্য আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি? নিয়মিত পড়ালেখা করে। তাইলে হু স্টাডিজ রেগুলারলি। একটু যদি সেন্টেন্সের সাথে ইউজ টু হও, মানে একটু ইংলিশ মানে বই টই বেশি পড়ার অভ্যস্ত থাকে, তাহলে দেখবা যে এইভাবে প্রশ্ন করে কষ্ট করে বের করা লাগবে না, এমনিতেই পারবা, মানে অটোমেটিক চলে আসবে এটা ন্যাচারালভাবে। এখন দেখো এই যে 4 নাম্বার, উই আর পলিউটিং এয়ার অ্যান্ড ওয়াটার। তারপর কি বলছে? আর কিছু আছে না, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করতে হবে উইথ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে। তার মানে ভার্বকে মডিফাই করতে হবে, অ্যাডভার্ব বসাইতে হবে, মানে আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে পোস্ট শব্দের মানে কি? যদিও আগে বলে আসছি, তাহলে পোস্ট মানে পরে। কার পরে? এখানে বলছে ভার্বকে মডিফাই করার কথা। তাহলে কোন ভার্ব? এই যে ভার্বটা আছে, এই ভার্বকে মডিফাই করার কথা বলছে। তাহলে ভার্ব আছে কই? আগে। আর এই যে মডিফায়ারটা বসাবো ওইটা কই আছে? পরে আছে। এই যেহেতু পরে আছে মডিফায়ারটা, এই জন্য এটাকে বলছে পোস্ট। পোস্ট মানে পরে বোঝায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো উই আর পলিউটিং মানে আমরা দূষণ করতেছি, এয়ার অ্যান্ড ওয়াটার মানে কি? বায়ু এবং পানি দূষণ করতেছি। আমি কি করব? এখানে অ্যাডভার্ব বসাবো, যেহেতু এখানে ভার্বকে মডিফাই করার কথা বলছে, তার মানে অ্যাডভার্ব বসাবো। আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়, তার মানে এখানে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাবো। এখন এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাতে গেলে আমরা কি করব? ভার্বকে প্রশ্ন করব। কি দ্বারা? কিভাবে দ্বারা? তাহলে প্রশ্ন করো কিভাবে? উই আর পলিউটিং এয়ার অ্যান্ড ওয়াটার। তাইলে আমরা এয়ার এবং ওয়াটার দূষণ করতেছি। কিভাবে দূষণ করতেছি? ব্যাপকভাবে বলতে পারি না, বা গণহারে, বা কোনো তোয়াক্কা করতেছি না, এভাবে বলতে পারি না? বলতে পারি, তো এগুলো বলতে পারি। তার মানে আমরা খুব ব্যাপকভাবে এয়ার এবং ওয়াটার কি করতেছি? দূষণ করতেছি। তাইলে ব্যাপকভাবে ইংলিশ কি? এইগুলা জানতে হবে। ওয়াইডলি মানে ব্যাপকভাবে দূষণ করতেছি। তারপর আমরা কাউরে পড়ুয়া করতেছি না, একদম বাজেভাবে কোনো কনসিডার করতেছি না। তাইলে এগুলার ইংলিশ কি? ইনকনসিডারেটলি। কি বলতে পারি? কনসিডার থেকে ইনকনসিডারেটলি মানে কি? মানে কোনো কনসিডার করতেছি না, একদম কনসিডার ছাড়া, কোনো বিবেচনা করতেছি না, কোনো চিন্তা করতেছি না, কোনো কেয়ার করতেছি না, ওই রকম একটা অবস্থা। তাহলে ইনকনসিডারেটলি এভাবেও বলতে পারি। এই অ্যাডভার্বগুলো জানতে হবে। ইনকনসিডারেটলি, এই দেখো এলওয়াই যুক্ত ওয়ার্ড, তার মানে অ্যাডভার্ব। এই দেখো ওয়াইডলি, তার মানে একটা অ্যাডভার্ব। তারপর কি বলতে পারি? বেপরোয়াভাবে, একটু আগে বলে আসছিলাম মেবি। বেপরোয়ার ইংলিশ কি? রেকলেসলি। আর কে মানে আমরা কি করতেছি? ব্যাপকভাবে বা মানে একদম বেপরোয়াভাবে আমরা কি করতেছি?
ওয়াটার এবং এয়ার দূষণ করতেছি। রেকলেসলি এভাবেও বলতে পারি, মানে কি বেপরোয়াভাবে এভাবেও বলতে পারি। তারপর ইনডিসক্রিমিনেটলি এটাও বলতে পারি, কারণ কি আমরা মানে কোনো পড়ুয়া করতেছি না, খুব বাজেভাবে কী করতেছি, পলিউট করতেছি এয়ার এবং ওয়াটার, এগুলো বলতে পারি। তার মানে একটা আনসার অনেকগুলো হইতে পারে, সমস্যা নেই। মানে এখানে যে শুধুমাত্র ওয়াইডলি হবে আর ইনডিসক্রিমিনেটলি হবে না, ওইরকম না। আশা করি বুঝতে পারছো, মানে কি একজনের আনসার এক এক রকম হইতে পারে। আচ্ছা, তো তারপর কি আছে, দেয়ার আর অ্যাবাউট 5000 বুকস ইন আওয়ার লাইব্রেরি হুইচ আর অ্যারেঞ্জ। তারপর কি বলছে, এখানে বলছে ভার্বকে মডিফাই করার কথা। তার মানে আমাদেরকে কি বসাইতে হবে, অ্যাডভার্ব বসাইতে হবে। তার মানে সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড বসাইতে হবে। আর এলওয়াই যুক্ত ওয়ার্ড বসানোর জন্য আমরা কি করব, মানে অ্যাডভার্ব বসানোর জন্য ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করবো। তাইলে এখানে ভার্ব কি আছে, অ্যারেঞ্জড। তাই এখানে বলছে যে 5000-এর মতো বই আছে আমাদের লাইব্রেরিতে, হুইচ বলতে কি ওই লাইব্রেরির বইগুলা, আর অ্যারেঞ্জড মানে কি করা, অ্যারেঞ্জ করা, সাজানো গুছানো ওইরকম কিছু একটা। কিভাবে অ্যারেঞ্জ করা, বইগুলা কিভাবে অ্যারেঞ্জ করা থাকে, একটা লাইব্রেরিতে বইগুলা কিভাবে অ্যারেঞ্জ করা থাকে, কিভাবে সাজানো থাকে, একটা নির্দিষ্ট অর্ডারে, একটা নির্দিষ্ট প্যাটার্নে, এভাবে বলতে পারি না। এগুলা কি অগুছালোভাবে থাকে না, এই মানে এই টাইপের সাবজেক্টগুলা, বা মনে করো স্ট্যাটিস্টিক্স এই সাইডে, তারপর সিএসসি রিলেটেড সাবজেক্টগুলোর বই এই দিকে, এইরকম মানে আলাদা আলাদা থাকে। তার মানে এগুলো কী থাকে, একটা নির্দিষ্ট অর্ডারে থাকে, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে থাকে, বলতে পারি না। তার মানে অর্ডার থেকে অর্ডারলি বলতে পারি, মানে এই বইগুলো কীভাবে থাকে, অ্যারেঞ্জ করা থাকে একটা নির্দিষ্ট অর্ডারে। এই অর্ডার থেকে আমরা কি বলতে পারি, অর্ডারলি বলতে পারি। কি বলতে পারি, অর্ডারলি বলতে পারি, কারণ এখানে এলওয়াই বসাইতে হবে, মানে অ্যাডভার্ব করতে হবে, সেই জন্য এখানে অর্ডারলি বলতে হবে, অর্ডার বললে ভুল হবে। তার মানে যে বইগুলা কি হয়, এই বইগুলা একটা নির্দিষ্ট অর্ডারে থাকে, এই জন্য কি ইউজ করলাম, অর্ডারলি ইউজ করলাম। তারপর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে থাকে, তাইলে সিকোয়েন্সিয়ালি এইভাবে বলতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো লাস্টটা, সাম ড্রাইভার্স 6 নম্বর যেটা, সাম ড্রাইভার্স ডু নট রিয়েলাইজ, তারা রিয়েলাইজ করে না, অনুধাবন করতে পারে না বা বুঝছে না, কি বুঝে না, দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল, লাইফ হচ্ছে কি বেশি ভ্যালুয়েবল, বেশি দামি, দেন থেকে, কিসের থেকেও, টাইম থেকেও, মানে সময়ের থেকেও জীবনের মূল্য অনেক বেশি। এটা বিভিন্ন গাড়িতে থাকে, এইটাই বলছে এখানে। দে ড্রাইভ, তার মানে কি তারা ড্রাইভ করে, দে বলতে কারা, ওই ড্রাইভারদের কথা বলতেছে, যারা কি হয় মানে মানুষের কথা চিন্তা করে না, মানুষের জীবনের কথা চিন্তা করে না। এখন দেখো দে ড্রাইভ, তারা কি করে, ড্রাইভ করে। এখন কি হবে, এখানে পজিটিভ অ্যাডভার্ব হবে নাকি নেগেটিভ টাইপের ওয়ার্ড হবে। এখানে বলছে যে তারা মানুষের জীবনের কথা চিন্তা করে না, এইরকম একটা কথাবার্তা বলছে। তার মানে কি এখানে নেগেটিভ একটা ওয়ার্ড বলতে হবে। দে ড্রাইভ, তারা ড্রাইভ করে। কিভাবে ড্রাইভ করে, এই যে মানুষের দিকে তোয়াক্কর করে না এমনভাবে, মানে বেপরোয়াভাবে, বা মানে ওই রকম, মানে কোনো কনসিডার নাই, কিছু নাই, পাগলের মতো অবস্থা কি। তাইলে এটাকে কি বলতে পারি, এখানে বলতে পারি তারা ড্রাইভ করে। কিভাবে ড্রাইভ করে, মানে কোনো কেয়ার করে না, তাইলে কি বলতে পারি, কেয়ারলেস বলতে পারি না। মানে কি ওদের কোনো কেয়ার নাই, কেয়ারলেস হবে নাকি কেয়ারলেসলি হবে, কারণ এখানে অ্যাডভার্ব বসাইতে হবে। তারপর আর কি বলা যায়, রেকলেসলি বলতে পারি না। রেকলেসলি মানে কি বেপরোয়াভাবে, একটু আগে বলে আসছিলাম না, এই তো এই দেখো অ্যাডভার্বগুলো কাজে লাগতেছে, রেকলেসলি এগুলাই। তার মানে কি ওরা এমনভাবে ড্রাইভ করে যা কাউরে পড়ুয়া করে না, কিছু কনসিডার করে না, একদম বেপরোয়াভাবে। তাইলে কেয়ারলেসলি মানে কি কোনো কেয়ারই করে না। তারপর কি রেকলেসলি মানে বেপরোয়াভাবে, ওরা ড্রাইভ করে কিভাবে, বেপরোয়াভাবে। তার মানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে যদি বলে পুশ মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা কি করব, পুশ মডিফাই দ্য ভার্ব বললে আমরা অ্যাডভার্ব বসাবো, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়। তার মানে আমরা কনটেক্সটের সাথে মিল রেখে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বসানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে কি করতে পারি, আমরা ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করব, এই কিভাবে দ্বারা প্রশ্ন করে যে আনসারটা পাওয়া যাবে ওইটাই সাধারণত অ্যাডভার্ব হয়ে যাবে, এবং ওইটা আমরা বসাই দিব। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা।